বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? আজকে কোনো রান্নার ভিডিও না, আজকে আমাদের মা বোনদের একটা সমস্যা হয়ে থাকে, অনেকেরই হয়ে থাকে, আল্লাহ যা হোক মাফ করুক। অনিয়মিত মাসিকের সমস্যা কিংবা পিসিওডির সমস্যা, এই সমস্যাগুলো কিভাবে ঘরোয়া উপায়ে আমরা ঘরে বসে ঠিক করতে পারি, ওইটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ইনশাল্লাহ অনেকের উপকার হবে। একটা আপুর ভিডিও দেখলাম, উনি খুব কান্না করতেছিল, তাই ওনার জন্য এই ভিডিওটা করে ছাড়া। এই যে এখানে দূর্বা ঘাস যেটা বলে, ঘাস না কিন্তু একটু চিকন চিকন হয় দেখতে, মাটির দিকে উপরের দিকে উঠে আসে, এইটাই দূর্বা ঘাস। এই যে এই ঘাসগুলো আমি নিয়ে নিয়েছি। এই ঘাসগুলো খুব ভালো করে শুধু আগাগুলো নিব পরিষ্কার করে। আমার ঘরে গুড় ছিল না, তাই শরবতটা আমি করে দেখাইতে পারি নাই। এই যে এই পরিমাণ নিলেই হবে। এই পরিমাণ দূর্বা নিয়ে আপনারা পাটায় বাটবেন, বাটার পরে বা ব্লেন্ডার করবেন। আখের গুড় দিয়ে শরবত করে সকালে খালি পেটে এবং রাত্রে ভরা পেটে খাবেন। ইনশাল্লাহ 3 দিনে মাসিক বন্ধ হয়ে যাবে। যাদের অনেক দিন ধরে রক্ত চলতেছে, অনিয়মিত পিরিয়ড চলতেছে বা পিসিওডির সমস্যার কারণে এমন হচ্ছে, ইনশাল্লাহ মাসিক বন্ধ হয়ে যাবে। আর এই যে এখানে আরেকটা ঘরোয়া উপায়, এগুলো হচ্ছে জোয়ান। এগুলা কিন্তু সচরাচর মুদি দোকানে পাবেন না। বড় যে বাজার আছে, বড় দোকান আছে, ওই দোকানে গেলেই যে জোয়ান আছে কিনা ওই জোয়ান নিয়ে আসবেন। 50 টাকা নিয়ে আসলে অনেক দিন চলে যায়। এই যে আমি একটু কাছেতে দেখাইতেছি। এভাবে এই যে হাফ চামচ নেবেন আর গ্লাসে 1.5 গ্লাস পানি নেবেন। আমি দেখাই দিতেছি, পানিটা ফুটাইয়া এই যে দিয়ে দিলাম। হাফ চা চামচের বেশি কিন্তু কখনোই নেবেন না। এটাও 10 মিনিট, 6 মিনিট, 7 মিনিট করে ফুটাবেন। এগুলা আপনাদের মাসিকের সমস্যা, অনিয়মিত মাসিকের সমস্যা, তারপরে অনেক দিন চলতেছে মাসিকের সমস্যা, এগুলো সব কিছু দূর করবে। ঘরোয়া উপায়ে খুব সহজে কিন্তু দূর করা যায়। অনেকেই ডাক্তারের কাছে, আমি প্রায় ডাক্তারের কাছে যেতাম আগে, প্রায় 1-1.5 বছর আগের কথা। পরে ঘরের এগুলা উপায়ে, মানে ঘরোয়া উপায়ে আর কি, আমার সমস্যা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন 1.5 বছর ধরে আমি ভালো আছি। তারপরও যখন সমস্যা মনে করি তখন কিন্তু আমি এভাবে খাওয়া শুরু করি। এগুলো এখন 10 মিনিট ফুটিয়ে নিব, পানিটা ফুটতে থাক। আর এইদিকে দেখিয়ে দিচ্ছি লবঙ্গ। এই যে লবঙ্গ, এটা কিন্তু খুবই উপকারী। আপনার হাড়ের ব্যথা, পিসিওডির সমস্যা এবং অনিয়মিত মাসিকের যে সমস্যা আছে, এগুলা কিন্তু ঠিক করে দিবে। এগুলা কি করবেন, আপনি 40টা লবঙ্গ নেবেন, 40টা নেবেন। 40টা নেওয়ার পরে 7 বার করে সূরা ফাতিহা পড়বেন, পড়ে এগুলোর মধ্যে ফু দিবেন। 40টার মধ্যে 40 বার করে ফু দিবেন, 7 বার করে পরে ফু দেওয়ার পরে প্রতিদিন রাতে শোবার আগে 2টা মুখে দিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। 40 দিন খাবেন। 40 দিন খাওয়ার পরে ইনশাল্লাহ দেখবেন আপনার অনেকটা পিসিওডি কমে যাবে। তারপর সিস্টের সমস্যা আছে, ওইগুলো কমে যাবে। 40 দিন খাওয়ার পরে কিন্তু আর খাওয়া যাবে না। তারপরে 1-1.5 মাস গ্যাপ দিবেন। গ্যাপ দেওয়ার পরে আবারও একই নিয়মে 7 বার করে সূরা ফাতিহা পড়ে প্রত্যেক একটার মধ্যে পরে ফু দিয়ে ওইগুলো প্রতি রাতে খাবেন। ইনশাল্লাহ সমস্যা ঠিক হয়ে যাবে। ওইদিকে পানিটা ফুটতে থাক। এটা খেয়ে কিন্তু আমি অনেক উপকার পাইছি, কি বলবো, আলহামদুলিল্লাহ অনেক অনেক উপকার পাইছি। এটা খাওয়ার পরে আমার মুখে কিন্তু অনেক অবাঞ্ছিত লোমের সমস্যা ছিল, যেহেতু পিসিওডির রোগের অনেকের অবাঞ্ছিত লোম দেখা দেয় মুখে। এটা খাওয়ার পরে আমার অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এখনও মাঝে মাঝে খাই, যখন একটু সমস্যা মনে করি তখনই কিন্তু খাই। তারপরে আপনাদেরকে এই যে পানীয়টা, এটাও কিন্তু খুবই উপকারী। এটা ঘরোয়াভাবে কিন্তু তৈরি করা যায়। আমি যতটুক জানি, যতটুক আমি নিজে ব্যবহার করছি, করার পরে আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। ওইটাই আমার আপুদের সাথে আমি শেয়ার করতেছি। আমার এক আপুর কমেন্ট, মানে ভিডিও দেখে কি বলবো, আমার খুব খারাপ লাগছে। আমি জানি আমার 3 মাস পর্যন্ত এমন অনিয়মিত মাসিক চলতেছিল, এমন অবস্থা আমি উঠে দাঁড়াইতে পারি না। তখন কিন্তু আমি এই যে ঘরোয়া উপায়ে কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি। এই যে এগুলা নিয়ে নিলাম, একটা গ্লাসে ঢেলে একটু হালকা ঠান্ডা করে, এমন 1 গ্লাস হবে। 1.5 গ্লাস কিন্তু আমি দেখেন 10 মিনিট জাল করার পরে এখন 1 গ্লাস হয়েছে। এই 1 গ্লাস আমি
সকালে খালি পেটে যখন মাসিক চলবে, আজকে শুরু হয়েছে, আজকে থেকেই এটা চলবে, সকালে খালি পেটে এবং রাত্রে ভরা পেটে, সকালে খালি পেটে রাত্রে ভরা পেটে। মাসিক যদি 10 দিনও চলে, 12 দিনও চলে, এভাবে নিয়মিত খেতে হবে। ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ধরে তো ঠিক হবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এই যে এখানে বৃষ্টির পানি, জমজম কূপের পানি হইলে ভালো হয়। আমি জমজমের পানি আর বৃষ্টির পানি দুইটা সংরক্ষণ করে রাখছি। এমন 1 গ্লাস পানি নেবেন, নিয়ে সূরা ফাতিহা 7 বার পরে ফু দিবেন, বিসমিল্লাহ বলে আগে পিছে দুরূদ শরীফ পড়তে হবে। সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত 7 বার পরে এই পানিতে ফু দিবেন। সূরা বাকারার 18 নম্বর আয়াত তাও 7 বার পরে পানিতে ফু দিবেন। সূরা কাউসার 113 বার পরে পানিতে ফু দিবেন। আর বরখতমের দোয়া 7 বার পরে পানিতে ফু দিবেন, আগে পিছে দুরূদ শরীফ পড়বেন আর আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ আপনি আমাদের এই সমস্যা থেকে মাফ করেন। সূরা ফাতিহা পড়ে যে কোনো রোগী যদি তার রোগের জন্য আল্লাহর কাছে শেফা চায়, যে আল্লাহ আমাকে মাফ করে দেন এই রোগ হইতে, ইনশাল্লাহ সে কিন্তু মুক্তি পেয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। এগুলা ব্যবহার করে ঘরোয়াভাবে আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। ওই আপুকে বলতেছি, আপু এভাবে যদি আপনি করেন ইনশাল্লাহ কয়েকদিন আপনি সুস্থ হয়ে যাবেন। আমি যতটুকু জানতাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।